আল্লাহ রাসূল বলতেছেন, বনী ইসরাঈলের যুগে একজন মানুষ ৯৯টা খুন করেছিল। কয়টা? ৯৯টা খুন করেছিল। সে ৯৯টা খুন করার পরে একজন আবেদের কাছে গেলেন, একজন আবেদ, একজন মানুষের কাছে গেলেন, বুজুর্গ মানুষের কাছে। বলতেছে তওবার উদ্দেশ্যে, বলতেছেন, আমি ৯৯টা খুন করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে কি? তখন ওই বান্দা বললেন, ওই ব্যক্তি বললেন, তোমার কোনো ক্ষমা নাই, তুমি ৯৯টা খুন করেছ, তোমার কোনো তওবা কবুল হবে না। এই কথা যখন বললেন, যে ব্যক্তি ৯৯টা খুন করেছে সে কি করলো? তাকে খুন করে ফেললো, খুন করে ১০০টা পুড়ে ফেললো। কয়টা? ১০০টা খুন করেছে। ১০০টা খুন করার পরে সে একজন আল্লাহর ওয়ালা তো পাচ্ছেন। একজন ব্যক্তি বলতেছেন, অমুক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছে, একজন আলেম রয়েছে, তুমি তার কাছে যাও, তাহলে তওবার সমাধান তুমি পেয়ে যাবে। যখন ওইখানের মধ্যে গেলে যাচ্ছেন তওবা করার জন্য ওই আলেমের কাছে, যেতে 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 মাঝপথে যখন গেল, তখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে ফেলল। কি করলো? তওবার উদ্দেশ্যে কিন্তু সে রওনা দিয়েছেন, যেতে যেতে মধ্যখানে গিয়েছেন, এই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে সেখানের মধ্যে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা আসলো। আসার পরে এক রহমতের ফেরেশতা তাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে, আযাবের ফেরেশতারা তাকে জাহান্নামে নেওয়ার জন্য এসেছে। দুই ফেরেশতার মধ্যে তর্কাতর্কি চলতেছে। আল্লাহ বলতেছেন, তোমরা ঝগড়া করিও না। ওই সে যেখান থেকে বের হয়েছে ওই আলেমের কাছে যাওয়া পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তাটা তোমরা মেপে দেখো। কি করো? মেপে দেখো। তখন আল্লাহ ওই আলেমের দিকে যে জায়গাটা রয়েছে তাকে আদেশ দিয়েছেন যেন ওদিকে যেন বেশি হয়। যখন ফেরেশতারা ওই ব্যক্তি ১০০টা খুন করেছে, সে যেখান থেকে বের হয়েছে ওইখান থেকে যখন মাপ দিলেন, দেখতেছেন যে সে ওই আলেমের দিকে ১ বিঘা জায়গা বেশি আছে। মনে করেন এটা মধ্যখান বরাবর আসছেন, এদিকে হচ্ছে আলেমের দিক দিয়ে, সে দিক থেকে বের হলো, যেতে 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 এখান থেকে ১ বিঘা আরো কি আছে, আলেমের দিকে বেশি আছে, যার কাছে তওবা করার জন্য পরামর্শ নিতে যাচ্ছে। তো এটা উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কিনা? পারেন। খাস নিয়তে যদি সে ১০০টা খুন করার পরও আল্লাহর কাছে তওবা করার জন্য সে বের হয়েছে, কিন্তু মাঝপথের মধ্যে যখন সে ইন্তেকাল করলো, ১ বিঘা জায়গা বেশি রয়েছে কোন দিকে? তওবার দিকে বেশি। এই জন্য তাকে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।